কুমড়ো দিয়ে উচ্ছে ভাজাটা আমি मस्त जलजीरा और लेबू दिए चा। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমার আরও একটা নতুন ভিডিও আপলোড করে দিলাম। আশা করছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। ফুলগুলো এই ভোরে এত সুন্দর দেখায় না, এই কারণে ভিডিও করতে বাধ্য হয়ে উঠি। তো যাই হোক, আজকের দিনটা হচ্ছে রোববার, আর রোববার দিনকে আমি ওই 5:25-এ উঠেছি উইদাউট অ্যালার্ম। মানে আমি অ্যালার্ম দেওয়া এখনও স্টার্ট করিনি, কারণ দিদির ওখানে গেছিলাম তো অ্যালার্মটা অফ করে রেখেছিলাম। তো ভাবছি আবার স্টার্ট করে দেবো মানডে থেকে, মানে আগামীকাল থেকে আবার অ্যালার্মটা দিয়ে উঠবো, মানে 5টা নাগাদ দেবো, তারপর যখন ঘুম ভাঙবে। আর তো সকালবেলায় ছাদে এসেছি। প্রথমে তো আমি ইষ্টভীতি আর বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো মোটামুটি এখন ওই 5:50 হবে সময়টা। তো এসেছি ছাদে, তো ভাবলাম যে গাছগুলোতে এখনই জল দিয়ে দিই। ভালো করে জলটা দিয়ে দিলাম। তারপর নিচে যাব, নিচে গিয়ে আমি একটু যোগা করব, এক্সারসাইজ করব, করে তারপর আমি স্নান পুজো করব। আর একটা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড পাচ্ছেন, নয়েজ একটা পাচ্ছেন, সেটা অ্যাকচুয়ালি আমার মেয়ে খেলা করছে, তো একটুখানি মানিয়ে নেবেন। তো আমি ওই যোগা করার পর আমি ঘরটা ভালো করে ফিনাইল দিয়ে মুছলাম, দুয়ারে একটু জল টল দিলাম, তারপর গিয়ে স্নান করলাম। তো স্নানের আগে অবশ্যই জামা কাপড় কিছু ছিল, তো সেগুলো কেচে নিয়েছি। আর এখন দেখছেন পুজো দিচ্ছি। তো পুজোটা আমার অলমোস্ট হয়েই এসছে। আর এখন আমি সব ঘরে একটুখানি ধূপ দেখিয়ে দিচ্ছি, ধূপকাঠির ইয়েটা দেখিয়ে দিচ্ছি। আর আমি যাব আবার ছাদে গিয়ে একটু সূর্যদেবকেও জল দেব। আর আজ যেহেতু রোববার দিন তুলসী গাছে জল দেয় না, তো সেই কারণে আমি আজকে তুলসী গাছে জল দিচ্ছি না, জাস্ট ওইখানে আমি একটুখানি ধূপকাঠিটাই রেখে আসব। তো এইটাই করব। আর একটু ফুল দিয়ে দেবো। আমি রোববার দিনকে তুলসী গাছে জল দিই না, এটা নাকি করতে নেই, এরকম আমি শুনেছি, সেই কারণেই সেটা ফলো করছি। আর এদিকে দেখছেন আমি সূর্যদেবকে জল দিতে এসেছি। আর সকালবেলার সূর্যের যে তাপটা না একদমই লো থাকে, যে কারণে না সকালবেলা ছাদে এলে খুবই ভালো লাগে। আর যখন প্রণাম করি তখন মনে হয় যে হ্যাঁ, ঠাকুর এই প্রণামটা অ্যাকসেপ্ট করছেন, খুব ভালো লাগে। আর আমি এভাবেই দিই, সূর্য প্রণাম করার সময় সূর্যদেবকে যখন জল দেওয়া হয় না, তো সেটা অবশ্যই ঘরটাকে মাথার উপরেই রাখতে হয়, আমি সেইভাবেই দিয়ে থাকি। অনেকেই বলে যে ওই জলটা যদি গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে অনেক ভালো, শুভ। তো আমি অ্যাকচুয়ালি গাছে অলরেডি জল দিয়েছিলাম সকালে, তো সেই কারণে এখন আমি ওটাকে অ্যাভয়েড করলাম, আর এমনি ছাদেই দিয়ে দিলাম। বেশিরভাগ আমি ছাদেই দিয়ে থাকি। আর দেখছেন তুলসী গাছতলায় প্রণাম করে নিলাম, আর একটু ধূপকাঠি ওখানে রেখে দিলাম, আর আর একটু ফুল দিয়ে দিলাম। আজকে আর জল দিইনি তুলসী গাছে। তো এখন নিচে যাব। তো জয়তিদি চলে এসেছে, যে কারণে আমাকে ওই চা টা করতে হবে। আর হাজব্যান্ডও এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমি ভাবলাম যে হাজব্যান্ডকে ডেকেই তুলি। তো ওকে আমি ডাকলাম, ও উঠলো, তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম, দিয়ে এখন আমি চা করেছি, তো আমি এখন বসে চাটা খেয়ে নিচ্ছি, জয়তিদিকেও দিয়েছি। তারপরে ব্রেকফাস্টের প্রিপারেশন স্টার্ট হলো। তো আজকে আমি করছি চাউমিন ব্রেকফাস্টে। তো অবভিয়াসলি জয়তিদি নিরামিষ খায় বলে আমি প্রথমে নিরামিষটা তুলবো, তারপরেই আমাদের একটু পেঁয়াজ দিয়ে ম্যাগি মশলা দিয়ে পরে আমরা একটুখানি চাউমিনটাকে ভেজে নেব। পেঁয়াজটা আলাদা ফ্রাই করে নেব, আজকে আর ডবল খাটবো না, মানে একেবারে প্রথমে নিরামিষ চাউমিনটা করে নেব, তারপরে পেঁয়াজটা আর ম্যাগি মশলাটা আলাদা করে একটা বাসনে ফ্রাই করে একেবারে চাউমিনে মিক্স করে দেব, এইভাবেই করছি। আর আমি যখন চাউমিনটা ফোটাচ্ছি একটুখানি সর্ষের তেল দিয়েছি, তার কারণ হচ্ছে সর্ষের তেল দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, সাদা তেলই দেওয়ার ইচ্ছা, কিন্তু কি বলুন তো ওই
একটু রান্নার সময় না কিছুটা তেল আমি একটা আলাদা কাপে সরিয়ে রেখেছিলাম, একটু বেশি হয়ে গেছিলো কড়াইতে, তো আমি ওই খুন্তি দিয়েই তেলটা আলাদা একটা কাপে সরিয়ে রেখেছিলাম। তো ভাবলাম যে সেই তেলটা এখন ব্যবহার করে নিই এইটা ফোটাতে গিয়ে, তো সেই জন্য। আর এমনিও ফোটানোর জন্য তো ওরকম কোনো ব্যাপার নেই যে এই তেল ওই তেল, এরকম ব্যাপার নেই। তো সেই কারণে আমি কি করেছি, সর্ষের তেল দিয়ে ফুটিয়ে নিলাম, আর যখন বানালাম চাউমিনটাকে তখন আমি সাদা তেল দিয়ে বানালাম। তো এখন দেখছেন সব রকম সবজি কেটে আমি বানিয়ে নিয়েছি, ভেজ চাউ যেটা হয় সেটা করে নিচ্ছি। আর এতে দিয়েছি ক্যাপসিকাম, গাজর কুচি, আর দিয়েছি হচ্ছে বিনস কুচি আর লঙ্কা কুচি। তো এই দিয়ে আমি করে নিলাম। একটুখানি যেহেতু সোয়া যে সসটা রয়েছে ওটা নিরামিষ, সেই কারণে নিরামিষটাতে একটু সয়া সস সামান্য দিয়েছি, খুব একটা বেশি দিই না। আর আমি যখন বানাচ্ছিলাম চাউমিন, তো হাজব্যান্ড আমার পাশেই দাঁড়িয়ে দেখছিল কিভাবে বানাই না বানাই, তো সেই কারণেই ও এদিকে একটু ভিডিও করছে। তো এদিকে দেখছেন পেঁয়াজটা আলাদা করে ফ্রাই করে ম্যাগি মশলার সাথে এটা চাউমিনে মিক্স করে আমাদেরটাও করে নিচ্ছি। প্রথমে নিরামিষটা অবভিয়াসলি জয়দিদিকে দিয়ে দিয়েছি খেতে, এখন খাচ্ছে, আর আমরা এদিকে আমাদেরটা রেডি করে নিচ্ছি। তো আমরাও খেয়ে নেব। তো হয়ে গেছে চাউমিন, আর এখন ডাইরেক্ট চলে এসেছি দুপুরবেলা রান্না করতে। তো দুপুরবেলার রান্নায় আজকে থাকছে চিকেন, উচ্ছে আর কুমড়ো ভাজা, মানে উচ্ছে কুমড়ো মিশিয়ে একটা ভাজা, আর ইলিশ মাছ ভাজা, ডাল থাকছে, তাতে একটুখানি বিনস আর গাজর সেদ্ধ দিয়েছি, মানে ডালের মধ্যে মিক্স করে দিয়েছি। তো কুমড়ো দিয়ে উচ্ছে ভাজাটা আমি দিদির থেকেই শিখলাম, এবার গেছিলাম দিদি বাড়িতে, তো ও এটাই করে মানে খাওয়ালো, আর এত ভালো লেগেছে। তো আমি আলু দিয়ে করে থাকি, কিন্তু ভাবছি যে ওর মতো করেই কুমড়ো দিয়েও করবো। আর আমি ওর থেকে অনেক রান্নাই শিখেছি, তো এটাও ওর মধ্যে একটা। তো এখন আমি দেখছেন কুমড়োটা ভালো করে কেটে নিচ্ছি, আর আমি কুমড়োটা না পিলার দিয়ে ছাড়াতে পারি না ওর চোকলাটা, এই কারণে না আমি যখন কুমড়ো কাটি না তখন ছুরি দিয়েই ওর ছালটা ছাড়িয়ে নিই, ওটাই সুবিধে লাগে আমার। তো চলুন এবার উচ্ছে আর কুমড়োটা কেটে নেওয়া যাক। তো উচ্ছে আর কুমড়োটা কেটে নিয়েছি, এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এটা ফ্রাই করে নেব। আর সাথেই মাংসটা আমি কষতে দিয়ে দিয়েছি, মানে চিকেন কষা করছি, কোনো ঝোল ঢোল করবো না, কষা খেতে ইচ্ছে হয়েছে তাই। আর আমার হাজব্যান্ড চিকেন খায় না, সেই জন্য যা চিকেন আছে আমার জন্যই আনা হয়েছে। তো আমি একবারে তো পারবো না, এই জন্য ভাবছি যে রাতেও কিছুটা খেয়ে নেব। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। যেই রেসিপিটা আমি অ্যাপ্লাই করেছি চিকেন কষায়, সেটা আমার মায়ের থেকে শেখা। মা যেভাবে করে আমি একদম সেম ওইভাবেই করেছি, আর এত ভালো হয়েছিল খেতে। আর আমি এইটাই ফলো করি, অন্য কোনো পদ্ধতি আমি ইউজ করি না। যেরকম মার কাছ থেকে শিখলাম মাটন করা, চিকেন করা আমি আগে খুব করতাম, একা যখন মেসে থাকতাম, পড়াশোনা করতাম, আমি হস্টেলেও ছিলাম। তো সেই সময় না আমি চেষ্টা করেছি, এমন নয় যে করিনি, আমি খুব ভালো চিকেন রান্না করতাম। তো আমার মাকে আমি, মানে আমার মা ডেলিভারির কিছু মাস আগে আমার কাছে এসেছিল, তো তখন থেকে টানা আমার কাছেই ছিল। তো সেই সময় না আমি মাকে আমার মতো করে চিকেন রান্না করে খাইয়েছিলাম। তো মা বলল যে ভালো রান্না করেছিস, তো কিভাবে করিস দেখা। তো আমি একদিনকে মার সামনেই বানালাম। সিঙ্ক পরিষ্কার, বাসন কুসনগুলো মাজা হয়ে গেছে, এখনও খাওয়া হয়নি আমাদের, খাবো। এদিকে মাছ ভাজবো, এমনকি গ্যাস ফ্যাস সব মুছে রেখেছি, সব হয়ে গেছে, জাস্ট খাবো। আর এই কাপটা আমার ডান্টাটা ভেঙে গেছিলো, তো এটার মধ্যে আমি যে তেল ঠেল রাখতে হয়, তো সেইটাই এর মধ্যে রাখি। এদিকে বাসন টাসন মাজা হয়ে গেছে। কীভাবে আমি রান্না করি, মা বললো যে তুই তো অনেক বেশি খাটিস, এত তো খাটনি লাগেও না চিকেন করতে।
তো আমি বললাম তাহলে সহজ পদ্ধতিটা তুমি বলে দাও। তো মা আমাকে সহজ পদ্ধতিটা দেখিয়ে দিল, আর আমি সেইভাবেই এখন করি। আর সত্যি কথা বলছি, টেস্টে কোনো ফারাক ফিল হয় না। মানে আমি আগে যেরকম রান্না করতাম, যেরকম টেস্ট হতো, এখনও সেরকমই টেস্ট হয়। ব্যাপারটা হচ্ছে কষানো, যত কষবে তত টেস্ট বাড়বে। আর মশলার পরিমাণটাও ঠিকঠাক দিতে হবে, বুঝে দিতে হবে। খুব বেশি রিচ করা বা খুব অল্প একদম কিছুই মশলা নেই সেরকমও ভালো লাগে না। তো একটা মানে পরিমাণ মতন দিলে ঠিকঠাক হয় টেস্ট। তো অনেক কথাই বলে ফেললাম। আমার রান্নাও হয়ে গেছিলো, ইলিশ মাছ ভাজা হয়ে গেল। আমার হাজব্যান্ড যেহেতু চিকেন খায় না, তাই ইলিশ মাছ এনেছিল, তো ওটা দিয়ে ও খেলো। আর ভাজা ডাল এসব তো ছিলই। তো এখন বিকেলবেলা কিছুক্ষণ আমি ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পর ভাবলাম যে এই বিকেলবেলা একটু ঘরটা ঝাড় দিয়ে নিই, তাই জন্য ঝাড় দিয়ে নিচ্ছি। আবার গাছে গিয়ে জলও দিতে হবে, যেহেতু আজকে কড়া রোদ উঠেছিল, তো সেই কারণে গরমটাও বেশি। আর গাছগুলো একটু জলের জন্য ছটফট করছে, তো ঠান্ডা জল গাছে দিয়ে দেব। তো আগে ঝাড় দিয়ে নিই ঘরটা, তারপর। তো দেখছেন এখানে জল ভরছি, এটা অ্যাকচুয়ালি গাছেই দেব, সেই কারণে। তো এই জলটাই গাছে দেবো। আর খুব ঠান্ডা জল, কারণ কিছুক্ষণ আগেই পাম্প চালানো হয়েছিল, যে কারণে ঠান্ডা জল রিজার্ভার থেকে উঠেছি, তো সেটাই এখন গাছে দেব। আর এদিকে কত সুন্দর ওয়েদারটা লাগছে দেখুন। রোদ্দুর দিয়েছিল ঠিকই, কিন্তু ওই বিকেলবেলা আবার এরকম মেঘলা মেঘলা করেছিল। ভালো গরম ছিল আজকে যদিও। কি সুন্দর লাগছে মেঘটা। আবার এদিকে ঘুড়ি উঠছে, কত ঘুড়ি উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, কতগুলো ঘুড়ি উঠছে। ওইদিকে, এদিকে দুটো, ওইদিকে একটা, এদিকে একটা ছিল, দেখতে পাচ্ছি না। মস্ত জলজিরা আর লেবু দিয়ে চা হাজব্যান্ডের জন্য। আমাদের জন্য এখানে দুধ চা হচ্ছে। তো দুধ চাতে এখনও চা পাতা এইসব পড়বে। এদিকে আমি হাজব্যান্ডকে চা দিয়ে আসি। তো আজকে বন্ধুরা এই অবধি থাকছে ব্লগটা। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।